মিষ্টি হও, সুখে শান্তিতে সংসার ভালো থেকো, দুজনে মিলে ভালো থেকো। ভালো থাকিস। একটা কথা আমি বুঝতে পারছি না, কি? মানে তখন থেকে কি বকবক করছে সোনাদার সাথে? হ্যাঁ, ও বাবা, ওই যে মাঝখানে ওই ফরেনার স্যারকে তো খাড়া করে রেখে দিয়েছে না সাহেব। ফরেনারটা হয়েছে একটা শিখণ্ডী, ওটাকে বারবার শিখণ্ডী করে এই তিন্নি চলে আসছে এখানে, আর ওই সুযোগে বাবিনের সঙ্গে মাখামাখি করছে। কোনো লজ্জা শরমও নেই না মেয়েটা, না লজ্জা শরম কিচ্ছু নেই। যা পারে করুক, বুঝলে? ও নিজের মতো এসছে, নিজের মতো চলে যাবে। অন্তত বাবিন আর গুনগুনের মধ্যে তো ঢুকতে পারেনি, ব্যাস। ও মেয়েকে বিশ্বাস নেই, দুম করে কখন ওদের মাঝে ঢুকে যাবে কোনো ভরসা নেই। কি বলছো বলো তো? না কিচ্ছু লজ্জা টজ্জা নিয়ে হ্যাঁ করছে। ও নো, ও সুখে থেকো, শান্তিতে থেকো। খুব আনন্দে থেকো, দুজনে মিলে হই হই করে থেকো। না 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 আর না নেই তো, ওই তো দুজনে দুজনকে আদর করছে আবার কি। ও মিষ্টি, হ্যাঁ মা, তোরা এসো, বরণটা করে নাও। চলো চলো এবার সিঁদুর খেলবো হ্যাঁ তো, এসো এসো এসো, চলো, চলো চলো চলো, চলো, এসো ঠাকুরজি এসো। আরে কই সব হয়ে গেল নাকি? কি বড়দা, হ্যাঁ কি গো, সব হয়ে গেল নাকি? যাক, তাহলে তোর আসার সময় হলো। সময় হলো মানে? শোনো, এই যে এলাম আর নড়ছি না, একেবারে বডি ফেলে দিলাম এখানে। কি গো, মিষ্টি এনেছো? এনেছি মানে? ধরো, আরো আসছে, ড্রাইভার নিয়ে আসছে। আরে কেউ ধরো মিষ্টিটা, ধরো ধরো। ওদি এই মিষ্টি রইলো। যাও তুমি রেখে দাও। সাবধানে সাবধানে। আমি মিষ্টি চাই না সুকল্যাণ, তুমি আসোনি, আমার মিষ্টি চাই না, আমি মিষ্টি নেব না। হ্যাঁ ঠিকই তো বলেছ। কেন? সারা পুজো ফাঁকি মেরে গেল, উনি এখন এসছেন। ঠিক হয়েছে, এবার বকা খাও। তোমায় বলেছিলাম না একদিন থাকতে। সেই যে একদিন এলো, বুড়ি ছোঁয়া করে কোথা চলে গেল। বারে বাবা, তোদের মেয়েকে যে ছেড়ে দিলাম তাতে কিছু না। শোনো, আমাদের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে একটা পুজো হয়, ডাক্তারদেরই পুজো, সে কলেজ লাইফ থেকে হয়ে আসছে। আরে এবছর আছি এখানে, একবার না গেলে চলে? বড়দা তুমি তো জানো এই পুজোর সঙ্গে আমার কিরকম আবেগ জড়িয়ে আছে। আমাদের এক বন্ধু এখন থাকে ওখানে, ডাক্তার, ওই সব সামলায়। কিন্তু ভাবলাম দেশে যখন আছি একবার ওর পাশে গিয়ে না দাঁড়ালে চলে? ভালোই করেছিস, যে যেভাবে পারে মার কাছে পৌঁছতে, সেটাই তো আসল কথা। তবু তুই তো ওখানে ছিলি, আমাদের এই বাড়ির পুজো ঘিরে আমরা সবাই একসঙ্গে হই হই করেছি। তবু তো তুই একটা অন্য পুজোতে ছিলি। তোর বন্ধুর যে লড়াই, সে লড়াইটাও তো কম কথা নয়। ওই অত দূরে সুন্দরবনের মতো একটা রিমোট জায়গায় এত বছর ধরে একটা কাজ করে যাচ্ছে, এটাও তো কম কথা নয়। আর মায়ের পুজোর আরাধনা তো শুধু নয়, এই আরাধনাকে কেন্দ্র করে যে লোক সমাগম হয়, সেটা তো কম বড় কথা নয়। ঠিক বলেছে বড়দা, সত্যি শুধু পুজো তো নয়, এলাকার সমস্ত গরিব বাচ্চাদের জামা কাপড় দেওয়া হয়, মেয়েদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়, ফ্রি মেডিকেল ক্যাম্প, এরকম নানা আরও কাজকর্ম চালু পুজোটাকে ঘিরে। তাই গিয়ে আর ফিরে আসতে পারেনি। এই এবার থেকে বলবি তো, আমিও যাবো। নিশ্চয়ই আমিও যাব। বাড়িতে একটা পুজো হচ্ছে, সমস্ত কিছু আমার ওপর চাপিয়ে দিয়ে উনি চলে যাবেন। আরে কি আশ্চর্য, আমার কোনো দাম আছে তুমি বলো? আমি যা যা বলেছিলাম তার কোনো আইটেম হয়েছে? কোনো আইটেম? একদম ঠিক, একদম ঠিক। এই সুকল্যাণ, বলছি এবার আমাদেরও একটু বলো তুমি, আমরা তোমার বন্ধু একা একা যে কাজগুলো করেন আমরা তো সাহায্য করতে পারি যতটুকু পারবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি বলবো প্রকাশকে, ও খুশিই হবে। না মানে টাকা পয়সাটি ইস্যু না, টাকা পয়সা ঠিক জোগাড় হয়ে যায়, কিন্তু এসব কাজে লোক তো লাগে, মানে মানুষের খুব প্রয়োজন। তোমরা গেলে ভালোই হবে। আমরা যাব, একবার দেখতে যাব, ওই একদিনের জন্য যাব, সকালে যাব বিকেলে ফিরে আসবো, কিন্তু যাবো। আচ্ছা ঠিক আছে। অমনি নেচে উঠলো,
সকালে যাবো বিকেলে ফিরে আসবো। ওখানে কি সার্কাস হচ্ছে সকালে যাবো বিকেলে ফিরে আসবো? সার্কাস তো হয় এখানে, সার্কাস ওখানে হতে যাবে কেন? হ্যাঁ, সার্কাস দেখে দেখে ক্লান্ত হয়ে গেলে তারপর চলে যাবো। এত যখন সার্কাস দেখে দেখে ক্লান্ত হয়ে যাচ্ছ তখন এই বাড়িতে আসার দরকারটা কি? দেখুন, বিজয়া দশমীর দিন যদি এত কথা শোনেন না, যাচ্ছে মুখ দেখবো না। শুনুন শুনুন, না না বলেছি এই বাড়ি বাঁচা যায়, বাঁচা যায়। কত বড় কথা বললেন, হ্যাঁ মুখের ওপর বলে দিলেন বাঁচা যায়। এখানে এত জোরে জোরে ঢাক বাজাচ্ছিস কেন? তা কি করবো নাকি? তোমরা দুজনে মিলে যা ঝগড়া করতে ঢাক বাজাবো না তো কি করাবো? বাবা, ঢাক না বাজালে তোমাদের আওয়াজ তো আবার চাপা যাবে না। কি মুশকিল হয়েছে না বাবা, পুজোর দিনে ঝগড়া করছে। বাজাও সুমদা, বাজাও। আমি একটু আসছি, বরণ করব। ওকে। বলছিলাম আমি না মাকে বরণ করতে চাই, কিন্তু আমার কাছে তো থালা নেই। তুমি বরণ করবে না? আসলে বড় বৌদি বলে যে যাদের বিয়ে হয়নি তারা বরণ করে না, মানে। তাই নাকি? হ্যাঁ। মাকে বরণ করবো, এর সাথে বিবাহিত অবিবাহিতর কি সম্পর্ক? আমার কাছে থালা নেই, তোমার থালাটা আমায় দেবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি করো। তাই তো, মানে মাকেই তো বরণ করবে, কি আর বলবো। ওই দেখো গুনগুন বরণ করছে, ওর হয়ে গেলে না হয় তুমি বরণ করো। ও ঠাকুরজি, ঠাকুরজি তুমি কি গো? ও বিবাহিত না অবিবাহিত, ও বরণ করতে যাবে, তুমি বললে গো যেতে। আমি কি বললাম? আমি তো বারণ করলাম, ও কথা শুনলো না, ছেড়ে দাও না। মাকেই তো বরণ করবে, কি আসে আর। না তা নয়, হাতে তো সিঁদুর, কেউ যদি মাখিয়ে দেয় তো ও বুঝে নেবে, ও মুছে নেবে। বাবা ওর সঙ্গে কে তর্ক করবে, ওর যা মুখ। ও যা বলেছো। বাহ, আমার বউটাকে তো একবারে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। কিন্তু উনি আসলেই লক্ষ্মী নন, সাজগোজ করে একটু লক্ষ্মী লক্ষ্মী মনে হচ্ছে আর কি। অজন্দা, আমার মেয়েটাকে দেখছো? দেখছি তো, চোখ ভরে দেখছি আমার মাটাকে। আমার মেয়েকে আমি নিজেই চিনতে পারছি না। কি ভালো লাগছে না? জয় মা, জয় মা। কই দেখি দেখি দেখি, এবার একটুখানি সিঁদুর। হ্যাঁ দেখি, ও কি মিষ্টি লাগছে, দেখ। তোকে তো দেবো না রে, তোকেও দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কেন সব? আমিও তো দেব। আরে দাও দাও দাও, আমায় দে। আরে ও পন্তদা, ওইদিকে টনো ঠাকুর তুলতে হবে তো। কি বলছো বুঝতে পারছি না। দেখো কি বলে, আমার ঠাকুর তুলতে হবে। যাচ্ছি যাচ্ছি, তুই যাওয়ার আসছি। চল এবার ঠাকুরটা তুলতে হবে তো। হ্যাঁ ঠাকুর তুলতে হবে তো নাকি? আরে মেয়েদের সিঁদুর খেলাটাকে একটু হয়ে যাক, এত তাড়াহুড়ো করছো কেন বাবা? সবে তো শুরু হলো। আমি 1 মিনিট আসছি। কি ব্যাপার? কি দেখছিলে এভাবে? দেখো না বৌদি কিভাবে সিঁদুর মাখিয়ে তাই তো দেখলাম, আমার বউটাকে এত লক্ষ্মীমন্ত লাগে, আমি তো জানতাম না, আগে বুঝতে পারিনি। কি ভালো হবে না কিন্তু। কি খারাপ হবে? যা খারাপ হওয়ার হয়ে গেছে, আর ভয় পাইনি। চুপ করে দাঁড়িয়ে জোরে জোরে বলে দেবো সবাইকে। আমার আর তোমার কথা বলবে, স্বামী স্ত্রীর কথা। গাধা কেন বলি দেখ স্যার। বরণের থালা নিয়ে ঠিক একেবারে সৌজন্যদার কাছে গিয়ে দাঁড়িয়েছে। আশ্চর্য মেয়ে। খুনকুনি